সকলেই জয় গুরু। ওং ব্রহ্ম পরম ব্রহ্মকুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। এখানে শ্রী ঠাকুর বলেছেন, পরম পিতা আমাদের সাথে সাথে 6টি খুব ভালো চাকর পাঠিয়েছেন। তারা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এদের ঘাড়ে চেপে কাজ করাতে পারলে এরা খুবই ভালো ফল দিতে পারে, কিন্তু নিজে ওদের দাস হয়ে পড়লেই সর্বনাশ। একমাত্র ইষ্ট প্রেমে মগ্ন হয়ে নিত্য যজন পরায়ণা হয়ে চললে তবে এই রিপুগুলি ওপর আধিপত্য করা যায়, একমাত্র ইষ্ট সাধনায়। তো রিপু জয়ের একটা আমি ঘটনা বলবো, এই রিপু জয়ের ঘটনা। পরম পূজ্যপাদ শ্রী দাদাকে তার ডাক্তাররা তেলে ভাজা খেতে বারণ করেছেন। হ্যাঁ, একদিন দাদার খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করলো। তিনি পূজনীয় বিঙ্কি দাদাকে বললেন যে আমার জন্য এক ঝুড়ি সিঙ্গারা নিয়ে আয়, আমার খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করছে। আমি তো অবাক কথাগুলো শুনে, একেবারে অবাক হয়ে দাদার দিকে চেয়ে রইলাম। কিন্তু যখন সিঙ্গারা এলো তখন দেখলাম তিনি সেখানে উপস্থিত সমস্ত মানুষকে সেই সিঙ্গারা বিতরণ করার পরে শেষের সিঙ্গারাটি সে নিজে গ্রহণ করলো, একটা সিঙ্গারা। লোভের বস্তু দিয়ে সবাইকে পরিতুষ্ট করার মধ্যে দিয়ে তার যে অভিনব রিপু দমনের পদ্ধতি সেদিন দেখেছিলাম, তা সবার শিক্ষণীয়। তার মানে এখানে লোভকে তিনি দমন করেছেন কিভাবে। তাহলে প্রত্যেকটা রিপুকে আমরা কিন্তু এইভাবে দমন করতে পারি যদি আমাদের ইচ্ছা থাকে। হ্যাঁ, এক ঝুড়ি সিঙ্গারা তিনি এক ঝুড়ি আনিয়েছেন, কিন্তু তিনি খেলেন কটা? একটা। তাই এই যে আমরা যদি এদের বশ হয়ে পড়ি তাহলে আর আমাদের মনুষ্যত্ব বলে কিছু থাকবে না। আর এদেরকে যদি আমরা পরিচালনা করতে পারি, এই রিপুগুলোকে চালনা করতে পারি, তাহলে অনেক কাজ করা যায় এদের দিয়ে, এদের বশ করে। এখানে ঠাকুর এই ঘটনাটি তুলে ধরেছেন। জয় গুরু। আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন।